আমিরে হামজার বুকটা চিড়ে কলিজা থরকে চিবিয়েছে, বদলা নেব। নবীজি উঠে দাঁড়ালেন আর বললেন, সাহাবীরা বসে যাও, আমার 5টা কথার উপরে তোমরা আমল করবে। নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নবীজি এলান করলেন, হে মক্কার বেঈমান কাফেররা, শোনো, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। চলুন এরপরে বলে দিই, দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে কালমা পড়ে ঈমান আনছেন মক্কা যেদিনে বিজয়ী হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। কেন? একটা ব্যক্তি নিজেকে ঢেকে আনছে, একজন মানুষ নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয়, সে হচ্ছে হিন্দা। আল্লাহ নবী বললেন, এ হিন্দা, তুমি কালমাটা পড়ে নাও, আমি আল্লাহ নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। তুমি আমার চাচা জানের কলিজার ঠট্টা চিবিয়ে খেয়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ক্ষমা করলাম। কিন্তু জেনে রাখবে, তুমি কালমা পড়েছো, মুসলমান হয়েছো, যতদিন বাঁচবে তুমি আমার সামনে এসো না, তোমার চেহারাটা দেখলে, আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। নবীজি বললেন ক্ষমা, নবীজি দয়া শিখিয়েছেন। আজকে একটা মা তার সন্তানকে ক্ষমা করতে পারে না, একটা বেটা তার মাকে ক্ষমা করতে পারে না, একটা সন্তান তার বাপ যদি কিছু করে বসে থাকে আর ক্ষমা করে না, একটা বাপ তার সন্তানকে ক্ষমা করতে পারে না, অথচ সে গিয়ে মসজিদে মাথা ঠুকে বলে আমি নবীজির উম্মত। আর আল্লাহ নবী শুনেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুমিনদের 1 নম্বর আখলাক, এক মুমিন আর এক মুমিনকে ক্ষমা করে দেবে। জানাজার ময়দানে এলান হয় না, হয় না? ভাই, কারো কিছু অন্যায় করে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন, বলে না বলেন? যদি এটা বলে থাকে আর আপনি যদি মুমিন হন, হয়তো ইয়াসিন মারা গেছে, আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনি মুমিন হলে দাঁড়িয়ে বলবেন নামাজের আগে, আমি মন থেকে ইয়াসিন ভাইকে ক্ষমা করে দিলাম। আপনি যদি ক্ষমা করেন, আল্লাহর কাছে আপনি মূল্য পাবেন এবং কিয়ামতের দিন আপনাকে বড় করা হবে, ছোট নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ছোট হয় আল্লাহ তাকে বড় করে, কেউ যদি বড় হতে চায় আল্লাহ তাকে মুড়িয়ে ভেঙে দেয়। এটা মাথায় রাখবেন। অহংকার জমিনের উপরে করো না। রাসূলের হাদিস, যারা অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জমিনের উপরে আকার দেখিয়ে চলো না। পয়সার অহংকার, টাকার অহংকার, আজকে আমাদের সমাজে কিছু লোকের টাকা হলে তাদের চলন বেঁকা হয়ে যায়, তাদের বলা পাল্টিয়ে যায়। মানে টাকা এসছে, কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহ দিয়েছে, তাদের চলা বলা পাল্টিয়ে যায়। পাল্টাবেন না, ওই রকমই থাকে। আমার অনেক সাথী আছে, আমাকে এরকম দেখছে, অনেকজন মনে করে কড়া বক্তা। আমার যারা সাথী তারা আমাকে এখনো বলে, ইয়াসিন তুমি ওই রকমই আছো। পড়ার জীবনে এখনো এরকমই আছো। ফোনে কথা হলে মজাক করি, ওইভাবেই মজাক হয় আমাদের বন্ধু বান্ধব। আল্লাহ, আমি বক্তা হয়েছি, সে হতে পারেনি একজন মাদ্রাসার শিক্ষক, সে বলে সে আমার ছোট নয়, সে আমার নিজের ভাই, আমার সাথী। অহংকারের কিছু নাই। আজকে যারা অহংকার করে সব সময় মাথায় রাখবেন, আল্লাহর কসম, এই যে মেমোরিটা যিনি দিয়েছেন সব কৃতিত্ব সেই আল্লাহ। একটা ডাক্তার, একটা বক্তা, একটা মাস্টার, একটা মুহাদ্দিস, একটা জ্ঞানী, একটা সায়েন্টিস্ট, সবারই এই ব্রেনটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র শক্তিশালী। আজকে আমি ইয়াসিন কথা বলছি, কালকে সকালে যদি আমার ব্রেনটা হ্যাং হয়ে যায়, আমাকে আর বক্তা ইয়াসিন বলবে না, পাগল বলবে লোকে, পাগল। তাহলে তোমার কোনোই মূল্য নাই, সব মূল্য কার? আল্লাহ। আজকে মানুষ এত বড় নির্বোধ, আল্লাহর শকর আদায় না করে নিজের বড়াই করে। চায়ের দোকানে দেখতে পাবে, কারো যদি দুটো বেটা হয় বলে এমনি লিখিবে, আমি বাপের বেটা, আমি বাপের বেটা, আমার দুটো বেটা আছে, আমি মরদ, বলে না? কারো যদি একটা মেয়ে হয়,
কারো যদি দুটো মেয়ে হয়, বলছে তুই না মরদ বলে তো দুটো মেয়ে হয়েছে, আমি তো মরদ বলি আমার বেটা হয়েছে। বেটা হলে মরদ হয়? বড় কষ্ট লাগে। এগুলো হচ্ছে অহংকারী কথা, নির্বোধের কথা। আসল যারা জ্ঞানী হবে, শুনে রেখে দেন, আপনি যে আছেন বেঁচে, এটা আল্লাহর কৃপা। এখানে একজন বলতে পারবেন কালকে সকালটা আমার হয়ে যাবে? আল্লাহর কসম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জ্ঞানী ব্যক্তিকে নবীজি কোনো মূল্যবান লোকের নাম নেয়নি। নবীজি বললেন, ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আপনি রাত্রে শুতে যাওয়ার আগে আপনি ভাববেন বিছানায় শুয়ে শুয়ে, আমি আমার বিবির পাশে শুয়ে আছি, আমি আমার সন্তানের পাশে শুয়ে আছি, ঘুমের মধ্যে মৃত্যু এলে আর আমার সকাল হবে না। এটা ভাববেন। এটা ভাবলে তবে আপনি বুঝতে পারবেন আপনার কৃতিত্ব কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কোরআনে দলিল দিয়েছে। কেন? মানুষের কৃতিত্ব কিছুই নয়। তোমাদের কাজ কতটুকু? আল্লাহ তাআলা দুনিয়ার একটা নিজামত তৈরি করেছে। স্বামী এবং স্ত্রী তারা মিলিত হবে, তার ওই এক ফোঁটা পানি নিসাজ নিজের স্ত্রী জরায়ুতে তোমরা নিক্ষেপ করো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এই আয়াতটার উপরে যদি আপনি আমল করেন, সত্যি বলছি আপনার ঈমান মজবুত হয়ে যাবে। এই আমলটাই আপনাকে ঈমান রাখতে হবে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে আমার নবী, বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার এলাকায়, তোমার বাড়িতে, তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না। আমার আব্বা কি জানতেন যে আমার 4টা সন্তান, আমার 4টা সন্তান হবে, একটা সন্তান ইয়াসিন বক্তা হবে? কথা বলেন। আমার যারা বাপের বয়সী আছেন, যিনারা ছোটবেলায় আমার আব্বার জালসা শুনেছেন, তিনারা কি মনেও ভেবেছিলেন যে শওকত সাহেবের একটা ছেলে বক্তা হবে? আল্লাহ কোরআনে এটাই বললেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদের কালচারে ছিল না, আমি আল্লাহ দান করেছি। তোমাদের কালচারে ছিল না, কেউ জানতো না। আপনার বাড়িতে একটা সন্তান হবে, সে ডাকাত হবে না চোর হবে, সে মাস্টার হবে না ডাক্তার হবে, প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে। এটা সকলে বলুন কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বিনা বাপে সন্তান দিতে পারেন না? পারেন না বাবা? পারেন। তার দলিল কোরআনে আছে। তার 1 নম্বর দলিল হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। আল্লাহ বিনা বাপে পাঠিয়েছেন না পাঠান? এই বিনা বাপে পাঠানোর উপরে শুনেলেন আপনার জন্য জান্নাত কেন সহজ। আমরা আল্লাহকে কেউ দেখেছি? আল্লাহকে বিশ্বাস করি না? করি না। সবাই আল্লাহ এবং রসুলের জন্য আমাদের প্রাণ হাজির। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমাদের প্রাণ হাজির আল্লাহ এবং রসুলের জন্য। কিন্তু শুনেলেন ঈসা নবীর কম, বর্তমানে যারা খ্রিস্টান বলে যারা জানি যাদিকে, তারা কেন জাহান্নামে যাবে? তার মারাত্মক কারণ হচ্ছে আল্লাহ তাআলা ঈসা মসিহকে বিনা ভাবে যখন মরিয়মের গর্ভে পাঠালেন, কেমন ভাবে? কোরআন সূরায়ে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজের পরিবার বর্গর কাছ থেকে নিজেকে পবিত্র করে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, একটা ঘরের মধ্যে বন্দি করলো। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার জিবরিল আমিনকে প্রেরণ করলাম, তুমি তার গৃহে প্রবেশ করো মানুষ রূপে, আর তাকে একটা সুসংবাদ দাও বাচ্চা সন্তানের। আমি আল্লাহ তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। মরিয়ম বললেন, আমাকে পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নই, আমি কারোর সঙ্গে ব্যভিচার করিনি,
আমার বাচ্চা কেমন করে হবে? আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, মরিয়মকে বলে দাও কুন ফায়াকুন। আমি খালি বলবো হয়ে যা, আমার জন্য ওটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, তার শরীরে স্পর্শ করো না, তার আস্তিনটা টিপে ধরো, তার হাতেতে ফুম মারো, আমি আল্লাহ আমার কুদরত ফুঁকে দেবো। হাতে শুধু ফুম মেরেছেন, সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা কয়েকটা মারাত্মক দলিল দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার দ্বারা কাজ নিতে পারেন, পারেন না? পারেন না। নাম্বার 1, ইউসুফ নবীকে যখন ফাঁসানো হয়েছিল, কার সাক্ষী প্রযোজ্য হয়েছিল? একটা শিশু বাচ্চা। আল্লাহ বললেন, হে আমার ইউসুফ, ইশারা কর। ওটা মনে রাখবেন। মরিয়মে ছাড়লাম, ঈসা নবী তো মনে রাখবেন। আবার আমি ওখান থেকে বেরোইছি, আবার এসে ঢুকবো। ওই জন্যে মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত, কঠিন চক্রান্ত, নারীদের চক্রান্ত। আমি কেন পর্দা করতে বলছি? নারী আর পুরুষ, মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত। আপনি দেখবেন অনেক আমাদের সমাজে বিচার হয়, হয় না? হয় না? পার্টি অফিসে ডেকে, ক্লাবে ডেকে বিচার হয়। কেন? বললে কি ব্যাপার? বললে অমুকের বাড়িতে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে ধরা পড়েছে। মেয়ের বাড়িতে ছেলে ধরা পড়ে, পড়ে না? পড়ে না? পড়েছে। বিচার হয়। দোষ কার হয়? ছেলের। আমাদের সমাজে এমন খারাপ অবস্থা, সব সময় বড় গাড়ির দোষ হয়, হয় না? পুরুষরা আমরা হচ্ছি বড় গাড়ি, ওই জন্য দোষটা এহরি। যেমন রাস্তায় একটা মোটরসাইকেলওয়ালা গাড়ির তলায় ঢুকে যায়, দোষ কিন্তু হয় বড় লরিওয়ালা। ঠিক বললাম না? 4 চাকার সঙ্গে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেলওয়ালা এসে মারছে, দোষ হচ্ছে 4 চাকাওয়ালা। একটা সাইকেলওয়ালা এসে মোটরসাইকেলের সামনে ঢুকে গেল, দোষ হচ্ছে মোটরসাইকেল, যেহেতু এর গাড়িটা বড়, তাই না? এই আমাদের সমাজে যত দোষ পুরুষের, নারীর কোনো দোষ নাই। এটা হচ্ছে সমাজের বিচার ব্যবস্থা। আমাদের আপনাকে বুঝাই, ইউসুফ নবী, জুলেইখা কিন্তু ইশারা করছে যখন নিয়ত খারাপ হলো তার উপরে। দেখতে এত সুন্দর, সৌন্দর্যদা আল্লাহ রূপ ঢেলে দিয়েছে ইউসুফ নবীকে। জানেন এইখানে কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি চান না, আপনি এখানে বসে আছেন, আপনাকে শয়তান উস্কানি মারছে, আর শুনতে হবে না, চ পালিয়েছ। ঠিক বললাম না ভুল বললাম? কিছু যুবককে বলছে এখানে বসে থেকে লাভ নাই, চ মেলাতে খানিকগুলো মেয়ে আছে ওখানে ঘুরবি। এ শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান হচ্ছে, দেখবেন রমজান মাসে তারাবি পড়েন না? পড়েন? হ্যাঁ, ঠিক দেখবেন 4 রাকাত না হতে হতে শয়তান বলে ঘুমা যাবে, আর পড়ে কি করবি? ঠিক বললাম না? শয়তান ঘুম পড়ায়, আর ঘরে গিয়ে বিছানায় শুবেন আর ঘুমাইবেন। এটা শয়তানের কাজ। মানুষকে ভালো কাজ থেকে সরানো, এটা কার কাজ? শয়তানের কাজ। নেক কাজ থেকে মানুষকে পাপের দিকে ঠেলে দেয়া, এটা শয়তানের কাজ। কেন বলে দিই, ইউসুফ নবীর যারা ভাই ছিলেন, যতগুলো ভাই, শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল। দুটোর মধ্যে একটা কাজ করো, তোমরা যদি বাপের ভালোবাসা পেতে চাও, ইউসুফকে মার্ডার করে দাও। আব্বাকে গিয়ে বলছে কেন? ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী, তিনি জানতেন আমার এই ছেলেটা পয়গম্বর হবে, তিনি একজন নবী। কখন জানতে পারলেন? ইউসুফ নবী যখন বলছেন, ইজ ক্বালা ইউসুফ লিআবিহি আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। হে আমার আব্বা জান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলের স্বপ্ন দেখে ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা কোনো সাধারণ নয়, আল্লাহ একে পয়গম্বর তৈরি করবেন। এই স্বপ্ন আশ্চর্য স্বপ্ন হচ্ছে একটা পয়গম্বরের নিশানা। ইউসুফ নবীকে যখন ভালোবাসতে লাগলেন, বাকি ভাইদের হিংসা হলো। আমাদের সমাজে অনেক ছেলে আছে
দেখবেন বাপ যদি ছোট ভাইকে ভালোবাসে, বাকি ভাইদের একটু কষ্ট হয়, হয় না? হয় না? ছোট ভাইকে বাপ বেশি ভালোবাসে, বলে না? এটা ভুল কথা। ভালো সবাইকে বাসে, একজনের প্রতি মহব্বতটা একটু বেশি হয়। কি বুঝলেন? আমার দুটো মেয়ে, কিন্তু ছোট মেয়ের প্রতি আমি একটু দুর্বল, বেশি ভালোবাসি। বড় মেয়েকে ভালোবাসি না তা নয়, সেও আমার কলিজার টুকরা। এটা মানুষের দুর্বলতা। ইয়াকুব নবীর দুর্বলতা হলো, ইউসুফ নবীর যখন এই ঘটনা জানতে পারলেন স্বপ্ন, মহাব্বত বেড়ে গেল ইউসুফ নবীর প্রতি। শয়তান বললে, এই বাপের যদি ভালোবাসা পেতে চাও, একে যে কোনো প্রকারের রাস্তা থেকে হাঁটাতে হবে। এরপরে শয়তান চক্রান্ত দিল, তোমরা বাপকে ফুসলিয়ে একে বাজারে নিয়ে যাও। বাজারে গিয়ে কি কয়ে, একে বনেতে জঙ্গলে নিয়ে যাও ছাগল চড়াবার বাহানায়। ইয়াকুব নবী বললে, তোমরা একে দেখতে পারবে না, এর লক্ষ্য রাখতে পারবে না, অর্থাৎ একে নিয়ে যাওয়ার দরকার নেই। তারা বললে, আব্বা আমাদের ওপরে বিশ্বাস নেই, আমরা এতগুলো ভাই আছি, আমরা অবশ্যই একে লক্ষ্য রাখবো, আমাদের সঙ্গে খেলা করবে। নিয়ে গেলেন, চক্রান্ত শুরু। তাদের মধ্যে ভোট হলো। বেশিরভাগ জন বললে, ভাইকে মার্ডার করো না, কুয়োর মধ্যে ফেলে দাও। ভোটেতে বেশি কারা জিতলো? কুয়োর মধ্যে ফেলা। আর কিছু কিছু ভাই বললে, না মার্ডার করে দাও, একবার সরিয়ে দাও, বলে কুয়োয় ফেলে দিলে এমনি মরে যাবে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যাকে হেফাজত করবে, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না, কেউ কোনোদিন তাকে মারতে পারবে না। এইটা বিশ্বাস রাখা মুসলমানের ঈমান। ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলে দিল তার ভাইরা, আর জামাটায় ছাগল জবাই করে রক্ত মাখিয়ে এনে বাপের কাজে হাজির করল। বাপ কাঁদতে লাগলেন, জামাটা বাপের হাতে ধরালো। আমরা তো খেলা করছিলাম, আর আমরা ইউসুফকে বলেছিলাম আমাদের কাপড় জামাগুলো দেখবি। বাগে এসে তাকে তুলে নিয়ে গিয়ে খেয়ে চায়, দেখো তার জামাটা ছিঁড়া খুঁড়া। ইয়াকুব নবী কাঁদছেন, ওয়াজাওয়ালা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বললেন, আল্লাহই ভালো জানে আমার সন্তান কোথায় আছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন, আল্লাহ নিজের নবীকে কোনোদিন ব্যত্যাঘাতে বেঘাতে মৃত্যু দেবে না। কেন? তার এক নম্বর দলিল হচ্ছে, ইউনুস নবীকে মাছে পেটে নিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে। যখন ইউনুস নবী দোয়া পড়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ মাছকে হুকুম দিলে, আমার নবীকে তুমি 40 দিন পেটে রাখবে দরিয়ার মধ্যে, কিন্তু আমার নবীকে তুমি হজম করতে পারবে না। হজম করতে পারেনি। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, দোয়া পড়ার কারণে। আমার বেটা, আল্লাহ তুমি আমাকে সবর দাও, আমার সন্তানকে তুমি হেফাজত করো। ইয়াকুব নবী দোয়া করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমাকে সবর দাও, সবর দাও। জামাটা নিয়ে কাঁদতে কাঁদতে বেটার জন্য, ইউসুফের জন্য অন্ধ হয়ে গেছিল। কিন্তু ওইদিকে ইউসুফ নবীকে তুলে নিয়ে কাঠুরেরা, অনেক লম্বা কাহিনী আছে, আমি বলবো না, খালি নারীদের চক্রান্তটা বুঝাবার লেগে বলছি। ইউসুফ নবী বিক্রি হয়ে গেছে মিশরের বাদশার ঘরে, লালিত পালিত হচ্ছে। যখন সে যৌবন পেয়েছে, সৌন্দর্যতা ফুটে উঠেছে, বাদশার বিবির তার সৌন্দর্যতায় নজর পড়ে গেছে, দারুণ দেখতে, ইশারা করছে।